কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমাদের সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় করতে হবে, নাকি মেম্বারকে ভয় করব, চেয়ারম্যানকে? জবান খুলতে হবে, কাকে ভয় করব? এলাকার মেম্বারকে ভয় করা যাবে? চেয়ারম্যানকে, আর্মিকে, পুলিশকে, প্রধানমন্ত্রীকে? না, একমাত্র অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় লালন করতে হবে। পৃথিবীর দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে না। সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় করব কাকে? সম্মান আর ভয় দুটো এক না দুই? আমরা চেয়ারম্যানকে সম্মান করি, ভয় করি না। মেম্বারকে সম্মান করি, ভয় করি না। একমাত্র ভয় করব কাকে? আমরা এয়ার কন্ডিশনে আছি, শীত প্রধান দেশগুলোতে যে পরিমাণ শীত, ওই তুলনায় আমাদের বাংলাদেশে এটা শীতই বলা হয় না, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতে না শুকরি করো, শুনে রাখো তোমাদের জন্য আমার মস্ত বড় শাস্তি রয়েছে। এই জন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমরা আজকে আলোচনা করব আমাদের জীবনের সফলতা কোন পথে, সফলতার উপায় কি, এই সফলতা কোন পথে, কোন রাস্তায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমরা মনে করি দুনিয়ার চৌহদ্দির ভিতরে সফলতা এবং বিফলতা, সাফল্য এবং ব্যর্থতা সীমাবদ্ধ। আসলে সফলতা এবং বিফলতার মানদণ্ড দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। দুনিয়াতে আপনি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রিজের মালিক হলেন, এতে আসলে সফলতা নয়। যারা দুনিয়াকে বিশ্বাসী, পরকালীন জীবনকে যারা বিশ্বাস করে না, দুনিয়ার জীবনকে যারা বিশ্বাসী, তারাই কেবলমাত্র দুনিয়ার সফলতাকে বিশ্বাস করে। আসলে পরকালীন জীবন বলতে একটি জীবন আছে, ওই জীবনের সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন এবং জান্নাতের ফয়সালা করবেন, ওই ব্যক্তি প্রকৃত সফল কাম হবে, ঠিক কিনা? আর যেই ব্যক্তি মাফ পাবে না এবং জাহান্নামের ফয়সালা হবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত ব্যর্থ। এই জন্য আমরা দুনিয়ার সফলতায় বিশ্বাসী না আখিরাতের সফলতায় বিশ্বাসী? আখিরাতের সফলতায় বিশ্বাসী। যারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী, তারাই কেবলমাত্র মারিং কাটিং করে সমানে খায় আর মানুষ মারে, দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। তারা এই স্লোগান দেয়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা জানতে পারো, ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুমিন, আমাদের দুনিয়ার সফলতায় বিশ্বাসী হলে চলবে না, আমাদেরকে আখিরাতের সফলতায় বিশ্বাসী হতে হবে। এই জন্য আমাদের সফলতা এবং বিফলতা কোন পথে, এই রাস্তা দেখিয়ে নিব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর
আমাদের রাস্তা দেখানোর জন্য সংবিধানও পৃথিবীতে প্রেরণ করেছেন। এমন না যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন আর রাস্তা দেখানোর জন্য কাউকে প্রেরণ করেন নাই এবং পথ নির্দেশক হিসেবে কাউকে পাঠান নাই, এমন বিষয়টা এমন নয়। সেজন্য আমাদের সফলতা কোন পথে, এটা আমরা কোরআনে কারিম থেকে জেনে নিব। দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো আইন, মানুষের হাতের লেখা কোনো বই, কোনো কিতাব থেকে আমরা আমাদের জীবনের সফলতা কোন পথে, এই বিষয়টা কখনোই বেছে নিব না। কেন? মানুষ যা কিছু লেখে, মানুষের মস্তিষ্ক প্রসূত যা কিছু হয়, এর ভিতরে অবশ্যই কোনো না কোনো ভুল আছে। আছে কি না? অবশ্যই ভুল থাকে। যেমন কোনো লেখক তার বই লেখার শুরুতেই অথবা শেষে এই কথা সে অবশ্যই লিখে দেয় যে, প্রিয় পাঠক, আমার এই বইটি পড়তে গিয়ে যদি তোমার সামনে কোনো ভুল ধরা পড়ে যায়, জানালে কৃতজ্ঞ হব এবং সংশোধন করার চেষ্টা করব। বলে কিনা? বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা? পৃথিবীর এমন কোন লেখক আছে সে এই দুঃসাহস করতে পারবে যে আমার এই বইয়ে, আমার লিখিত এই বইয়ে কোনো ধরনের ভুল নেই? বলতে পারবে? সে বই লেখার শুরুতেই তার দুর্বলতা প্রকাশ করে, যদি আমার এই বইয়ে কোনো ধরনের ভুল থাকে দেখিয়ে দিলে সংশোধন করব। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের কোনো ভুল তো নেই। এই কিতাবের সত্তা যিনি, এই কিতাবকে যিনি প্রেরণ করেছেন, তিনি ওপেন চ্যালেঞ্জ করে কোরআনে কারিমের শুরুতেই বলেছেন, আমার এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো ধরনের ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাব প্রকৃত কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নেই, ভুলের লেশ মাত্র নেই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। অনেকে ভুল ধরার জন্য প্রচেষ্টা করেছিল, তারা তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত কোরআনে কারিমের একটি আয়াত, একটি সূরা, একটি আয়াত, একটি নুকতা পর্যন্ত তারা ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। আজ পর্যন্ত একটা নুকতা পর্যন্ত তারা ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমকে নিয়ে যারা এই ষড়যন্ত্র করবে তারাই বিফল, নিষ্ফল হবে, তারা ব্যর্থ হবে। কোরআনে কারিমে তারা কোনো ধরনের ভুল খুঁজে পাবে না। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন, শোনো, আমি যে কোরআনকে আমার নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের ব্যাপারে যারা সন্দেহ করো, তোমরা চেষ্টা করো আমি আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে সমস্ত সহযোগীদেরকে নিয়ে যদি আমার কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করো, তোমরা যদি যারা যত সাহিত্যিক আছো, কবি আছো, সমস্ত সাহিত্যিক আর কবিরা মিলে যদি আমার কোরআনকে ভুল ধরার কারণে
কোরআনের একটি সূরার মতো অথবা একটি আয়াতের মতো ছোট্ট একটি সূরার মতো যদি একটি সূরা বানিয়ে আনতে পারো, আল্লাহ পাক বলেন আমার কোরআনে যদি কোনো ধরনের ভুল তোমাদের সংশয় থাকে, তোমরা যদি সন্দিহান হও, তাহলে তোমরা সবাই মিলে চেষ্টা করে আমার কোরআনের একটি সূরার মতো একটি সূরা বানিয়ে আনো। পারছে? বানাতে পারছে তারা? পারে নাই। বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটি সূরা বানিয়ে আনো। আমি আল্লাহ বাদে তোমাদের যারা আছো সকলেই মিলে চেষ্টা করো। তারা সর্বশেষ ব্যর্থ এবং এই কথা বলতে বাধ্য হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। তারা এই কথা বলতে বাধ্য হয়েছে। এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব কোনো মানুষের তৈরি করা নয়, বরং এই কিতাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কার কিতাব? আল্লাহর। এই কিতাবে কোনো ধরনের ভুল নেই। আল্লাহ পাক বলেন লা রাইবা ফিহি, আই লা শাক্কা ফি। কোরআনে কারিমে ভুল তো দূরের কথা, ভুলের লেশমাত্র নেই। আমরা নির্ভুল কিতাব থেকে আমাদের সফলতা কোন পথে, এই বিষয়টা আমরা জেনে নিব। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দাও, কোরআন কি আমাদেরকে উত্তর দিতে পারবে না? পারবে কি না? কোরআন যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি তোমার ভাষায় আমাদেরকে সঠিক পথের দিশা দিয়ে দাও, কোরআন তার নিজস্ব ভাষায় এসে কথা বলবে, আমাদের উত্তর দিচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন বলছে শোনো, তোমাদের সফলতা কোন পথে জেনে নাও। যারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, ঈমান যারা আনবে এবং নামাজ আদায় করবে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আমার রাস্তায় ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা এই কোরআনকে বিশ্বাস করবে এবং এই কোরআনের পূর্বে যত কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি সেই কিতাবগুলোকেও যারা বিশ্বাস করবে এবং আখিরাত দিবসকে যারা বিশ্বাস করবে। কোরআন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা কোরআনকে বললাম, কোরআন তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দাও, আমরা কোন পথে চললে সফলতা অর্জন করতে পারবো। এই আয়াতের ভিতরে কোরআন তার নিজস্ব ভাষায় জবাব দিচ্ছে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্য বলতে যা দেখা যায় না। আমরা কি আল্লাহকে দেখতে পাই? কথা বলেন, আল্লাহকে দেখা যায়? আমরা আল্লাহকে বিশ্বাস করি কি না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, নিজের জানের চাইতে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে এবং নামাজ আদায় করবে। 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় যারা ব্যয় করবে। কয়টা কাজ? 3টা। 4 নম্বরে যারা এই কোরআনকে বিশ্বাস করবে এবং এই কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলোর প্রতি যারা ঈমান আনবে এবং যারা আখিরাত দিবসকে বিশ্বাস করবে। কয়টা হলো? 6টা। কয়টা? 6টা। এই 6টি কাজ যারা করবে তারা কি? আল্লাহ পাক বলেন
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত এবং তারাই প্রকৃত সফল কাম। তাহলে কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন আমাদের সফলতার পথ দেখিয়ে দাও। কোরআন আমাদেরকে সফলতার পথ দেখালো। কয়টি কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো? কয়টি কাজ? 6টি কাজ। নাম্বার 1, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। নাম্বার 2, যারা নামাজ আদায় করবে। নাম্বার 3, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবে। নাম্বার 4, যারা কোরআনকে বিশ্বাস করবে। 5, যারা কোরআনের পূর্বে যত কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ পাক সমস্ত কিতাবকে যারা বিশ্বাস করবে। নাম্বার 6, যারা আখিরাত দিবসকে বিশ্বাস করবে। এই 6টি কাজ যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি প্রকৃত সফলতার ভিতরে আছে এবং তারাই হচ্ছে সফল কাম, সফলতা অর্জন করতে পারবে। এবার কোরআনে কারিমের অন্য একটি জায়গায় সফলতা সম্পর্কে কোরআন আমাদেরকে গাইড দিচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কোরআনকে যদি আমরা বলি, কোরআন আমরা কোথায় সফলতা পাবো, কোন পথে গেলে আমাদের সফলতা অর্জন হবে? কোরআনে কারিম বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো। কি অবলম্বন করতে হবে? সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেন? আমরা ঈমান এনেছি। ঈমানের দাবি হচ্ছে আমাকে পরীক্ষা দিতে হবে। আমরা পরীক্ষা দেওয়া ছাড়া কখনোই জান্নাতের আশা করতে পারি না। ঈমান এনেছি, ঈমানের দাবি হচ্ছে আমাকে আপনাকে পরীক্ষায় নিবেদিত হতে হবে, পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা ঈমান যেহেতু এনেছো, আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দেখাবো, বাতিলের শক্তির ভয়। ওয়ালজু, তোমরা এখন সম্পদশালী আছো, এক সময় আসবে তোমাদের সম্পদ সব শেষ হয়ে যাবে। ক্ষুধা লাগবে, তোমাদের ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে ভয় দেখাবো। তোমাদের জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, তোমাদের ফসলাদি নষ্ট হয়ে যাবে, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে। এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা দেখাবো, পরীক্ষা করব। আল্লাহ পাক পরীক্ষা নেন কিনা? কথা বলেন, পরীক্ষা নেন কিনা? আল্লাহ পাক আমাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেবেন। এই পরীক্ষার সময়, এই মুসিবতের সময়, রিস্কের সময় আমাদেরকে ভেঙে পড়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, মন ভাঙা যাবে না। আমাদেরকে অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঈমান যেহেতু এনেছি, মুসিবত আসবে, রিস্ক আসবে, ঝুঁকি আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঈমানি পরীক্ষা দিতে হবে।
মুসিবতের সময় ভেঙে পড়া যাবে না। যদি আমরা সবর অবলম্বন করি, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর অবলম্বন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যারা মুসিবতে আক্রান্ত হবে, মুসিবত আসবে, পরীক্ষায় নিপতিত হব, মুসিবতের সময় আমরা এই দোয়াটা পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমরা মৃত্যুর সংবাদ শুনি তখন কোন দোয়া পড়ি? কথা বলেন, কোন দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। অতএব যত মুসিবতে আসুক না কেন, আমরা মুসিবতে কখনো ধৈর্য হারা হব না। আমাদের অবিচল থাকতে হবে, মন ভাঙা যাবে না। কেন? আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, মুসিবত আমাদেরকে কিছুই করতে পারবে। এই জন্য আমাদেরকে সবর অবলম্বন করতে হবে। আল্লাহ পাক বলেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, স্যাক্রিফাইস করতে হবে। যদি আমরা সবর অবলম্বন করি, দৃঢ়তা অবলম্বন করি, তাহলে আমাদের দ্বারা ইসলামের যে কোনো কাজ করাটা সম্ভব হবে, সহজ হবে। আমাদেরকে কেমন সবর অবলম্বন করতে হবে? আমাদের পূর্বের জাতিদের উপরে মুসিবত এসেছে, পিঠ দেয়ালে ঠেকে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খাইতে খাইতে আমাদের তো জান শেষ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপরে কি আর অত্যাচারে স্টিম রোলার চলেছে? তোমাদের পূর্বের জাতিদের উপরে এতটাই অত্যাচার হয়েছিল, তারা এতটাই অত্যাচারিত হয়েছিল, একজন জিন্দা মানুষকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে, কোমর পর্যন্ত গেড়ে একটা জিন্দা মানুষকে, জীবিত মানুষকে করাত দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। কষ্টের পর কষ্ট, মুসিবতের পর মুসিবত, এরপরেই তো পৃথিবীতে দিন কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। ইসলাম আমাদের কাছে আসছে খুবই কষ্টে। আমরা দুধের স্বর আর আঙ্গুরের উপরে বেঁচে আছি। আসলে ইসলাম আমাদের কাছে দুধের স্বর আর আঙ্গুরের উপরে আসে না, আসছে ইসলাম এসেছে মানুষের রক্তের উপরে, জীবনের উপরে। আমরা যার অনুসরণ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 63 বছর জিন্দেগিতে শুধু পরীক্ষা দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওনাকে পিছনে হাত বেঁধে দীর্ঘদিন পর্যন্ত রেখে দিয়েছে। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়েছে। মুসিবতের পর মুসিবত তাদের উপরে এসেছিল। আমরা অনেক আরামে আছি, আমাদের উপরে কোনো মুসিবতই নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই বিল্ডিং থেকে শিক্ষা নিতে হবে। বিল্ডিংয়ে যে ইটগুলো আছে, এই ইটের কি স্যাক্রিফাইস। এই ইটগুলো যদি মালিককে বলতো আমরা মাটির তলায় যাব না, তাহলে কি বিল্ডিং করা যাবে? যাবে? যাবে না। এই ইটগুলো যদি মাটির নিচে না যায়, যদি আগুনে এসে না পুড়ে, খোয়া যদি না হয়, তাহলে বিশাল বিল্ডিং, এই ইমারত নির্মাণ করা যাবে না। ঠিক তদ্রূপ আমাদেরকে আগুনে পুড়তে হবে, জেলখানায় যেতে হবে, রক্ত ঝরাতে হবে, জীবন দিতে হবে, যখন যা প্রয়োজন তাই দিতে হবে।
এর বিনিময়ে কেবলমাত্র ইসলামের ইমারত কায়েম হবে, ঠিক কিনা? আল্লামা ইকবাল, বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষরা মনে করে ঈমান গ্রহণ করা, ইসলামের উপরে থাকাটা মনে হয় খুবই সহজ। না, ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। ঈমানি পরীক্ষা দিতে হবে। পরিবারের সবাই বেনামাজি, আপনি একা নামাজি, আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আপনার ফ্যামিলি সবাই একদিকে, আপনি মসজিদমুখী, আপনাকে অবশ্যই পরীক্ষায় নিবেদিত হতে হবে। আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আপনাকে নিয়ে কটু কথা বলবে, নাক ছিটকাইবে, সেদিকে আপনাকে ভ্রুক্ষেপ করলে চলবে না। আমাকে পৃথিবীর মানুষ আমাকে পছন্দ করুক আর নাই করুক, আমার যদি মাওলা আমাকে পছন্দ করেন, পৃথিবীর মানুষের পছন্দ করা কোনো যায় আসে? পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আমাকে অপছন্দ করেন, তাহলে সবার ভালোবাসার কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমাকে সব সময় কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ খুশি তো সকলেই খুশি থাকুক আর না থাকুক, সেদিকে আমার তাকানোর কোনো দরকার নেই। আমার মাওলা খুশি আছে কিনা, রসুল খুশি আছেন কিনা, আমি কোরআন ও সুন্নাহর উপরে আছি কিনা, সেদিকে আমাকে তাকাতে হবে। তা আল্লাহ পাক বলতেছেন, আমরা কোরআনী সফলতার কোন পথে আছে, সফলতা কোন দিকে আছে, এই ধারণা নিচ্ছি কোরআনে কারিম থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদাররা তোমরা সবর অবলম্বন করো। তাহলে এক নম্বর কথা হচ্ছে, যত ধরনের মুসিবত আসবে সমস্ত মুসিবতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসাবিরু, বাতিল শক্তির সামনে আমাকে আপনাকে বাতিলের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করতে হবে। ভেঙে পড়লে চলবে না। বাতিল শক্তি আসবে, বাতিল দেখা যাবে পাহাড়ের মতো বিশাল উঁচু আকারে, মজবুত আকারে আমার সামনে আসছে। আসলে বাতিলের শক্তি, ইন্না কায়দা শয়তান কানা যায়ীফা, শয়তানদের চক্রান্ত মজবুত না দুর্বল? কেমন দুর্বল? একেবারেই দুর্বল। শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসাবিরু, তোমরা বাতিলের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। মুসলমান জাতি, আমাদের পূর্বের ইতিহাস মনে রাখতে হবে। আমরা বাতিলের সামনে মাথা নত করার জাতি নয়। আমরা তো সেই জাতি, যেই জাতি ঘোড়ার পরে সওয়ার হয়ে সমুদ্রে বাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে, ঠিক কিনা? আমরা হচ্ছে সেই মুসলমান জাতি। আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের ইতিহাস খুঁজতে হবে। মুসলমানের ইমানি শক্তির সামনে পৃথিবীর কোনো বাতিল শক্তি ইতিপূর্বে টিকে নাই, আজও টিকবে না। কিয়ামত পর্যন্ত বাতিল শক্তি মুসলমানের শক্তির সামনে টিকে থাকতে পারবে না। সেজন্য প্রিয় ভাইরা, মুসলমানরা কখনো সংখ্যালঘুর কারণে, আমরা সংখ্যায় কম, এই কারণে বাতিলের সামনে পরাজয় বরণ করতে পারবো না, পরাজয় করি না। বরং মুসলমানরা অমুসলিমদের সামনে, বাতিল শক্তির সামনে কেবলমাত্র পরাজয় বরণ করে ইমানি শক্তির অভাবে। কিসের শক্তির অভাবে? ইমানি শক্তি না থাকার কারণে। আমরা ইতিহাস খুঁজে দেখলে মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধে তারা বিজয় অর্জন করে এনেছে।
বিজয় ছিনিয়ে এনেছে। কেন? তাদের ইমানি শক্তি ছিল, সংখ্যায় অনেক কম ছিল কিন্তু ইমানি শক্তি বেশি ছিল। সেজন্য আমাদেরকে সেই জাতির পক্ষ থেকে, সেই জাতির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমানি শক্তিতে বলিয়ানে, ইমানি শক্তির বলিয়ান হতে হবে। তাহলে আমাদের হুঙ্কারে বাতিল শক্তি পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, তোমরা সকল মুসিবতের সময় ধৈর্য ধারণ করো, আর তোমরা বাতিল শক্তির সামনে দৃঢ়তা অবলম্বন করো, এবং তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যখন কাফেররা মুসলমানদের ঈমানকে নিয়ে সিনেমিনি খেলবে, ঈমান হরণ করতে চাবে, বাংলার জমিন থেকে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ঈমানকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, তখন আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিনা? সেজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ যদি দুইটি কাজ করে, কয়টি কাজ? দুইটি কাজ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, শোনো, জনপদের মানুষ যদি, দেশের মানুষরা যদি দুইটি কাজ করে, এক নম্বরে আমার প্রতি যদি ঈমান আনয়ন করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আর আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আমি তাদের উপরে আসমান এবং জমিনের বরকতের সকল দরজা খুলে দিব। যদি আমরা ঈমান আনতে পারি আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারি, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বললেন, এক নম্বরে তোমরা সবর অবলম্বন করো, দুই নম্বরে বাতিল শক্তির সামনে দৃঢ়তা অবলম্বন করো, তিন নম্বরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, চার নম্বরে আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে সফলতা কোন পথে? কোরআনী সাফল্য এটা ভিন্ন রকম। আমরা দুনিয়ার চৌহদ্দির ভিতরে গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হলে মনে করি আমরা প্রকৃত সফল। এটা যারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী, তারাই কেবলমাত্র পার্থিব জীবনকে নিয়ে সফলতা অর্জন করবে বা সফল হবে, এই কথা তারা ধারণা করবে। আসলে প্রকৃতপক্ষে সফলতা হচ্ছে কোরআন আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবে, সেই পথ যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে ইহকাল এবং পারলৌকিক জীবনে আমরা সফলতা অর্জন করতে পারব। এবার আসি, কোরআন কারিমের ভিন্ন আয়াত আমাদেরকে সফলতার ব্যাপারে কি বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। এখানেও আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমাদের সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় করতে হবে। নাকি মেম্বারকে ভয় করব? চেয়ারম্যানকে? জবান খুলতে হবে, কাকে ভয় করব? এলাকার মেম্বারকে ভয় করা যাবে? চেয়ারম্যানকে? আর্মিকে? পুলিশকে? প্রধানমন্ত্রীকে? না।
একমাত্র অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় লালন করতে হবে। পৃথিবীর দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে না। সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় করব কাকে? সম্মান আর ভয় দুটো এক না দুই? আমরা চেয়ারম্যানকে সম্মান করি, ভয় করি না। মেম্বারকে সম্মান করি, ভয় করি না। একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। তাকে ভয় করতে হবে, পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না। বউকে, আমরা তো অধিকাংশই বউকে ভয় করি, ঠিক না? করি কি না? বউরে কি ভয় করা যাবে না? এই ভয়ের জায়গাতে একমাত্র কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ পাক সেজন্য বলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কুরআন আমাদেরকে সফলতার দিক নির্দেশনা দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমাদের সফলতা কোথায়, কোন পথে? আমি আল্লাহকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করবো ভণ্ড পীরের কাছে? যে পীরের কাছে গেলে নামাজ পড়তে হয় না, জীবনে একবার নামাজ পড়লে হয়, বছরে একবার সেজদা দিলে হয়, এমন পীরের কাছে যাওয়া যাবে? এমন কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না যার কাছে নামাজ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ছেন কিনা? নামাজ পড়ছেন কিনা? পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, তিনি তার আত্মীয় স্বজন হাসান, হুসাইন এবং আলী, ফাতেমাকে ডেকে বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল আমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। শোনো, আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, হাবিব আপনি বলে দেন, হে হাসান, হুসাইন, তোমরা আমার নাতি, কিয়ামতের দিন আমার নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। ও আলী, তুমি বিশ্বনবীর জামাতা, বিশ্বনবীর জামাই হিসেবে তোমার জান্নাতের কোনো ফয়সালা। হে ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হিসেবে তোমার জান্নাতের কোনো ফয়সালা হবে না। জান্নাতের ফয়সালা হবে তো তোমার আমল দেখে। তোমার আমল যদি ভালো হয় তোমার জান্নাতের ফয়সালা হবে, আমল যদি খারাপ হয় তোমার জাহান্নামের ফয়সালা হবে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে খুব বুঝে শুনে কদম ফেলতে হবে, খুব বুঝে শুনে হিসাব নিকাশ করে জীবন চালাতে হবে। অনর্থক কোন ব্যক্তির সামনে গিয়ে, কোন ভণ্ড পীরের সামনে গিয়ে মাথা নত করা যাবে না। এই মাথাটা খুবই দামি, এই মাথাটা, এই কপালটা, এই নাকটা খুবই দামি একটি সম্পদ। এটা দিয়ে 5 ওয়াক্ত নামাজে 5 বার জমিন নামক খাতাতে নাক আর কপাল দিয়ে সাইন করতে হবে, আয় আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজের মাধ্যমে আমরা এটাই বোঝাচ্ছি আল্লাহকে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি কেন করছেন? সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, তোমরা আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। এই মাথাটা, নাকটা আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বান্দা আল্লাহর নিকটবর্তী কোন সময় হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আমার উম্মত যখন সিজদা করে, সেই সিজদা করার সাথে সাথে আল্লাহর সামনে তার কুদরতি মাথাটা রাখে। আল্লাহ এবং তার সামনে কোনো ধরনের হিজাব বা পর্দা থাকে না। মানুষ যখন নামাজ পড়ে, সিজদা করে, আল্লাহর বান্দার সামনে কোনো ধরনের হিজাব বা পর্দা থাকে না। এই জন্য সিজদা করবো কাকে? আল্লাহকে। কোনো পীরের সামনে সিজদা করা যাবে? কোন মাজারে সিজদা করা যাবে? কার কাছে চাওয়া যাবে? চাবো কার কাছে? আল্লাহর কাছে। সিজদা করবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজারে, কোন বাবার দরবারে গিয়ে কখনো সিজদা করব না, এবং তাদের কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। যে মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই লোকটা হচ্ছে সমুদ্রে একজন মানুষ
যে ব্যক্তি সাঁতার কাটতে জানে না, ওই ব্যক্তিরা যেমন অসহায়, কবরে যে ব্যক্তি শুয়ে আছে সেও তার মতোই অসহায়। সে আপনাকে কিচ্ছু দিতে পারবে না। দিবে কে? আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সবকিছু দিবেন। পৃথিবীর মানুষ আমাকে আপনাকে কিছুই দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, আর আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় তোমরা অন্বেষণ করো। নৈকট্য লাভের উপায় কি? উপায় হচ্ছে নামাজ, আল্লাহ পাকের বিধিবিধান, আনুগত্য, আল্লাহকে আনুগত্য করা, নেক আমল করা। এটাই হচ্ছে ওসিলা। ওসিলা মানে ভণ্ড পীর নয়। ওসিলা মানে কোনো পীরের দরবারে গিয়ে মাথা সেজদা করা নয়। ওসিলা হচ্ছে আমালুন সালেহ, নেক কাজ করা, নেক আমল করা, আমলে সালেহ করা। এটাই হচ্ছে ওসিলা। এই যে ব্যক্তি নেক আমল করবে সেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভের ওসিলা উপায় অন্বেষণ করলো। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, অর্থাৎ আমলে সালেহ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কুরআন আমাদেরকে সফলতার দিক নির্দেশনা দিচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। প্রয়োজনে আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদ করো। এই কাজগুলি যদি তোমরা করতে পারো, তাহলে শুনে রাখো, তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে সফলতা কোথায়? ঈমান আনয়ন করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় অন্বেষণ করতে হবে, অর্থাৎ নেক আমল করতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। দ্বীনকে বুলন্দ করার জন্য, কালিমাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? বাতিলকে ভয় করতে হবে। হ্যাঁ, बातिल से दबने वाले आसमानी हम, बातिल से दबने वाले आसमानी हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা তো সেই জাতির উত্তরসূরি যেই জাতিরা ঘোড়ার উপরে সওয়ার হয়ে, কোন ধরনের পারাপারের ব্যবস্থা নাই, ঘোড়া দাবড়ে সমুদ্র পার হয়ে সমুদ্রের অপারে গিয়ে আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছিল। আমাদের ইতিহাস অবশ্যই অধ্যয়ন করতে হবে। ইতিহাস খুলে দেখেন, সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈনিক, 60,000 ঘোড়া, 60,000 উষ্ট্র নিয়ে যখন সমুদ্রের ওপারে যাবে, পারাপারের কোনো ব্যবস্থা নেই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন সাথীদেরকে, আমরা ইসলামের দাওয়াত সমুদ্রের এপার পর্যন্ত রাখলে হবে নাকি ওপারে পৌঁছাইতে হবে? সকলে এক বাক্যে বললেন, আমরা নদীর ওপারেও ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নেই, কিভাবে পার হব? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো, তোমরা সকলেই আমার সাথে নদীতে ঝাঁপিয়ে পড়ো আর সকলে এই দোয়া মুখে উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সৈনিক, 60,000 উষ্ট্র, 60,000 ঘোড়া নিয়ে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। আর ওপারে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, শোনো, আমার মুজাহিদদের কোনো জিনিস হারিয়ে গেছে নাকি? মুজাহিদদের কারো কোনো ক্ষতি হয়েছে নাকি? মুজাহিদিনদের পক্ষ থেকে জবাব আসলো, সাদ বিন আবি ওয়াক্কাস, আমাদের মানুষ তো দূরের কথা, মুজাহিদিনদের ভিতরে কেউ তো দূরের কথা, আমাদের কারো একটি কোনো জিনিস, একটা উট বা একটা ঘোড়া পর্যন্ত হারিয়ে যায় নাই।
কোন পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। সমুদ্রের উপরে ঘোড়া দাবড়িয়ে সাহাবায়ে কেরামরা নদীর এপার থেকে ওপারে চলে গেলেন। পারাপারে কোনো লঞ্চ, স্টিমার, জাহাজের ব্যবস্থা ছিল? ছিল কিছু? কোনো কিছুই ছিল না। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরা তাদের উত্তরসূরি। বাতিল আমাদের সামনে আসবে, বাতিলের সামনে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। ঈমানের শক্তি তাদের সামনে প্রয়োগ করতে হবে। ঈমানের শক্তির সামনে সমস্ত বাতিল পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা আমার রাস্তায় জিহাদ করো, চেষ্টা করো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। কোরআনে কারীম সফলতার কথাগুলো বলতে গিয়ে অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ে তীর কাঠিসমূহ, এই সবগুলি হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? মদ, এটা কার কাজ? শয়তান। জুয়া, আমরা মদ খাই কিনা? খাই কিনা? জুয়া খেলি কিনা? অথচ আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া এগুলো হচ্ছে শয়তানি, ঘৃণ্য কাজ, ঘৃণ্য বিষয়। রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ এবং জুয়া এগুলো হচ্ছে পাপাচার, অন্যায়, অপরাধ। প্রতিটা মানুষ মদের সাথে জড়িত, প্রতিটা মানুষ জুয়ার সাথে জড়িত, কোনো না কোনোভাবেই জুয়ার সাথে জড়িত। এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোরআন আমাদেরকে সফলতার দিক দেখাচ্ছে, কোন পথে হাঁটলে আমরা সফলতা অর্জন করব। কোরআন বলতেছে, শোনো বিশ্বাসীরা, নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি, এই যে ভাস্কর্যগুলো, এগুলো সম্পর্কে আমরা অনেকেই ভালো জানি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মুসলমানেরা সেই ঐতিহাসিক দিন কেটে যেতে না যেতেই বাংলার জমিনে যতগুলো ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, সবগুলোকে ভেঙে চুরে চুরমার করা হয়েছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে যেন এই ধরনের কোন ধরনের মূর্তি এবং ভাস্কর্য আর তৈরি করা না হয়। তারা বুঝতে পেরেছে, আমরা বুঝতে পেরেছি, জাতি বুঝতে সক্ষম হয়েছে, এই সব হচ্ছে অন্যায়, অপরাধ। কোরআন এটাই বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। লোকেরা জিজ্ঞাসা করলো, এই মদ আর জুয়ার ভিতরে কি আছে? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে বড় গুনাহ। মদ খাওয়া কি গুনাহে কবিরা, জুয়া খেলা হচ্ছে গুনাহে কবিরা। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি বানানো, মূর্তির উপাসনা করা, এগুলো হচ্ছে গুনাহে কবিরা। ভাগ্য নির্ণয়ের এক সময় সেই জাহেলিয়তের যুগে মানুষ তাদের ভাগ্য নির্ণয় করত তীর দিয়ে, তারা তীর দিয়ে ভাগ্য নির্ণয় করত। জাহেলিয়তের যুগে এই কাজগুলো করা হতো। তীরে লেখা থাকতো লা অথবা নাম, কোথাও যাওয়ার সময় একটা তীর উঠাইতো, যদি নাম লেখা থাকতো আমার যাত্রা শুভ হবে। এখন আমাদের সমাজে এমন কুসংস্কার রয়েছে, ঘর থেকে বের হলে যদি আপনি পথে হোঁচট খান, আপনি বলেন যে মনে হয় আজকে আমার যাত্রা শুভ হবে না। আছে কিনা এরকম বলা? সমাজে বলে কিনা? ইসলামে শুভ অশুভ, ইসলামে কোন ধরনের নেকফালি বদফালি এগুলো বলতে কিছু নেই। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তো কোরআন আমাদেরকে সফলতার দিক দেখাচ্ছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসীরা শোনো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীরকাঠি সমূহ সবকিছু হচ্ছে শয়তানি কাজ। সুতরাং তোমরা মদ এবং জুয়া থেকে বেঁচে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা অন্যায় অপরাধ থেকে, মদ থেকে, জুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কেবলমাত্র তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই মদ এবং জুয়া মানুষদেরকে আল্লাহ বিমুখ করে দেয়, আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়। এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষের পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে বাধা সৃষ্টি করে পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দেয়, তাই কিনা? এই জুয়ার কারণে, মদের কারণে। আমি আপনি ঠিক বলি আর নাই বলি, কোরআনে কারীম কি বলে শুনি? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। কোরআনে কারীম বলে শোনো, শয়তান তোমাদেরকে, তোমরা পরস্পর ভাই ছিলে, তোমাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন ছিল। এই জুয়ার মদের মাধ্যমে শয়তান তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে দেয়। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মাধ্যমে মানুষকে শয়তান তোমাদেরকে আল্লাহ এবং তার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে রাখে। মানুষ যখন জুয়া খেলতে থাকে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে যায়। আল্লাহকে ভুলে গিয়ে বেমালুম হয়ে সে জুয়া খেলতে থাকে, মদ খাইতে থাকে। অথচ এই মদ যখন হারাম নিষিদ্ধ হলো, সাহাবায়ে কেরামদের বাড়িতে, ঘরে যেখানেই মদ ছিল, যারা মদের বোতল হাতে ছিল, মদ খাইতেছিল, হারাম হওয়ার সাথে সাথেই এই মদ যাদের পেটে গিয়েছিল বমি করে মদকে বের করে ফেললেন, যাদের মুখে মদ ছিল কুলি করে ফেলে দিলেন। যে পাতিলগুলোতে মদ ছিল সমস্ত পাতিলকে ভেঙে চুরে চুরমার করে দিলেন এবং সমস্ত মদ রাস্তায় প্রবাহিত করলেন। মদ হারাম, নিষিদ্ধ হয়েছে। এই মদ নিষিদ্ধ জিনিসকে আজ আমরা এটাকে হালাল বানিয়েছি। অথচ আল্লাহ পাক বলেন, আমার নিষিদ্ধ জিনিসকে তোমরা নিষিদ্ধ মনে করতে পারলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, ঠিক কিনা? যদি আমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ মনে করতে পারি, তাহলেই ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা আল্লাহ নিষিদ্ধ জিনিসকে হালাল, বৈধতা দেই, এটাকে আমরা হালাল মনে করি, তাহলে কখনোই সফলতা অর্জন করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন। এরপরেও কি তোমরা এই মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? অবশ্যই আমাদেরকে মদ, জুয়া থেকে, সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং কোরআনে কারিমের মাধ্যমে কোরআন যে আমাদেরকে সফলতার দিকগুলো দেখালো, এই সফলতার দিককে সামনে রেখে আমাদের আগাম জিন্দেগিকে পরিচালিত যদি আমরা করতে পারি, তাহলে আমরা ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই টোটাফাটা কথাগুলো পরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।